হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধিস ব্লগে। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা অনেকটা সকাল থেকে শুরু করছি। আর অনেকটা সকাল বলতে এখন বাজে হয়তো 6টা মতন। তো সকালে সমস্ত আশেপাশে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে এখন সবে ঘুম থেকে উঠালাম, তো ওই জন্য বিছনা টিছনা এখন তুলে নিচ্ছি। আর আজকে রয়েছে মাম্মামের হলো পরীক্ষা। তো আজকে মাম্মামের পরীক্ষা রয়েছে, আর এখন ওদের পরীক্ষাগুলো মর্নিংয়ে হচ্ছে। তো 8টা থেকে পরীক্ষা শুরু, তো তার আগে আমাদের পৌঁছাতেই হবে। তো এখন ওই জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর মামামকে উঠিয়ে ওখানে ব্রাশ ট্রাশ সব করানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওকে কিছু খাইয়ে তারপরে আমরা বেরোবো। তো ওইদিকে মাম্মামকে তো বললাম যে ব্রাশ ট্রাশ করে ওইদিকে বসিয়ে রেখে এসেছি বসার ঘরে। আর ও ঠাম্মাও রয়েছে। আর এখানে এখন আমি চাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও এখনও দোকানে যায়নি, তো দোকানে যাবে। তো এইদিকে চা করে দেবো। আর কালকে করা হয়েছিল বাড়িতে নান, আর তো কিছুটা ছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আবার এই লুচি পরোটা এসব দিয়ে চা খেতে না ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর অনেকে বলতে পারো গ্যাস হবে, কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, তারপরে সকালবেলায় যে এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি, মামামকে খাওয়াবো। আর এদিকে মামামের বাবা যেন মামামকে কী একটা কথা বলেছে, আর সেটা নিয়ে মামামের কান্না শুরু হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই যে এখন মামামকে খাইয়ে দিচ্ছি। তো আমিও খেয়ে দিয়ে তারপরে ঝটপট করে হয়ে নেবো রেডি। আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়েও গেছি। আর এদিকে মামামও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব স্কুলে। তো চলো একবার স্কুল থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর স্কুলে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো করে গেছি, কারণ আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে স্কুল থেকে এসে বাড়িতে এসে আর আজকে রান্নাবান্না আমি কোনো কিছুই করিনি, সবটাই মা করেছে। কারণ বাড়িতে আসতে আসতে বেজে গেছে 10টা। তো মাম্মামের যে কদিন পরীক্ষা রয়েছে সকালের দিকে, তো মাই রান্নাবান্না এখন করে নিচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেছে। তো বাড়িতে এসে মাম্মামকে খাওয়ালাম, আমি খেলাম। তারপরে মাম্মামকে আবার স্নান টান করিয়ে এখন এখন একটু এসেছি ব্যালকনিতে। মাম্মাম জোর করে ধরে নিয়ে আসলো, ওকে একটু দোল দিতে হবে, আর ও আবার আমাকে একটু দোল দিয়ে দিল। মাম্মামের সঙ্গে একটু সময় কাটালাম। তো যাই হোক, সমস্ত কাজের ফাঁকে কিন্তু মাম্মামকে আমি এইভাবেই সময় দিই। এসে মা আমার সঙ্গে একটু খেলো, আমার সঙ্গে একটু করো। তো যাই হোক, ওকেও একটু সময় দিই, তাহলে ওরও কিন্তু ভালো লাগবে। আর ওর সঙ্গে আমার বন্ডিংটাও আরও বেশি মজবুত হবে, এটা হলো আমার মনে হয়। তো যাই হোক, এখানে একটু মাম্মামের সঙ্গে সময় কাটানোর পরে দেখতে দেখতে প্রায় 12টা পার হয়ে গেছে। তো মাম্মামের সামনের দিন রয়েছে ড্রয়িংয়ের এক্সাম। তো এখন বললাম যে মাম্মাম চলো একটুখানি বই নিয়ে বসা যাক। তো যেহেতু আঁকা পরীক্ষা, তো আঁকতে তো সব বাচ্চারাই খুব ভালোবাসে। তো বলার সাথে সাথে মাম্মাম একদম সমস্ত খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছে। তো এখানে মাম্মামকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, আর আমিও বসেছিলাম। আর আজকে একদম সিম্পল মেনু, টক ডাল, একটা মাছের ঝোল, আর হলো কচু। আমার বাড়িতে মানকচু হয়েছিল, মানকচুর তরকারি। তো আজকে গরমে একদম সিম্পল মেনু, আর সেরকম কোনো কিছু করা হয়নি। আর মা যেহেতু রান্নাবান্না করেই নিয়েছে, হাতে সেরকম আজকে কাজ বাজও নেই, বলতে পারো আজকে অনেকটাই মি টাইম আর ফ্রি টাইম। আর এদিকে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় বাবা হঠাৎ করে ফোন করে বলল যে আমাদের বাড়িতে আসবে। আর বাবার আসা মানেই রাতের বেলায় আসা, যেহেতু বাড়িতে দোকান রয়েছে। বাবা কি করে, যখনই আসে আমাদের বাড়িতে রাত্রেবেলা দোকান টোকান বন্ধ করে তারপরে আমাদের বাড়িতে আসে। আর যেই মাম্মাম শুনেছে দাদু আসবে, মাম্মাম তো শুধু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েই রয়েছে যে দাদু কখন আসবে। তো দেখতে দেখতে বাবা চলেও এসছে। আর বাবা আসতে আসতে প্রায় 8টা বেজেই গেছিলো। আর যেই শুনেছে দাদু আসবে, ফোনে তো বলা হয়ে গেছে এটা আনবা সেটা আনবা। তো যাই হোক, বাবা এখানে যে খাবার নিয়ে এসছে মাম্মামের জন্য, আর মাম্মাম তো চকলেট পেয়ে ভীষণ খুশি। তো এখন বাবার সঙ্গে একটু আমি কথা টথা বলছিলাম। আর বেশ অনেকক্ষণই বসে টসে থাকার পর আর এখন মাম্মামের সঙ্গে সময় কাটাতে হবে। তো বাবা আসলে মাম্মাম যে কী করবে বুঝে উঠতে পারে না, কারণ বাবা আসে আর ভোরবেলায় চলে যায়। তো মাম্মামের সঙ্গে তো সকালে আর দেখা হয় না। তো রাতে যেটুকুনি সময় পায় দাদুকে একদম পাগল করে দেয়, ওই যেটা হয় আর কি। আর দাদুকে তো কখনো এইভাবে মাম্মাম একলা পায় না ও বাড়িতে, কারণ ও বাড়িতে আরও দুজন রয়েছে। তো ওই বাড়িতে গেলে কি হয়, ওরা 3 ভাই বোন মিলে সারাদিন হুড়োহুড়ি এই করে করেই সময়টা কীভাবে কেটে যায় বুঝতে পারি না। আর বাবা যখন আসে আমাদের বাড়িতে, তখন তো একদম বলতে পারো মাম্মামেরই শুধু সময় দাদুর সঙ্গে সময় কাটানো। আর এই যে দেখো কী যে করবে সেটা বুঝে উঠতে পারছে না। হাসি না পালেও হাসবে এখন। লাইটটা জ্বালাও যে এই যে বোর্ডে
পড়ে গেল তোর ছেলে মেয়ে, ও অ্যাক্সিডেন্ট, পড়ে গেছে। ছেলে মেয়ে দেবা পুতুলের বাড়ি তো দেখতেই পারলে মামাম দাদুকে পেয়ে কত খুশি, আর এখানে বাবাকে দিয়ে দিয়েছি রাতের খাবার। আর এই যে এখন এখানে মামা পাকা বুড়ি বসে বসে, মানে আমি দিয়েছি সেটা হবে না, ও দাদুকে খাওয়াবে, তো ওই জন্য বসে বসে আবারও ডিরেকশান দিচ্ছে। তো যাই হোক, আজকে এইভাবেই সারাটা দিন কেটে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ঝটপট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। টাটা, বাই বাই।